দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচ ঘিরে জোরে সোরে চলছে বাফুফে ও এনএসসির প্রস্তুতি। হামজা সমিত সোমদের ম্যাচ নিয়ে দর্শক সমর্থকদের মাঝেও তুমুল আগ্রহ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচের টিকিট বিক্রি করা হবে অনলাইনে, সে বিষয়ে আগেই নিশ্চিত করে বাফুফে। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা ফেডারেশনের। বাফুফে ভবন কিংবা স্টেডিয়ামে রাখা হবে একটি টিকিট বুথ, যেখান থেকে সহজেই মিলবে সোনার হরিণ টিকিট। যখন টিকিটিং প্ল্যাটফর্মটা ফাইনালাইজ হবে তাদের সাথে আমরা কথা বলবো যে এই ধরনের কোনো হেল্প বুথ আমরা করতে পারি নাকি, স্পেশালি স্টেডিয়ামে কিংবা বিএফএফে, যেটা আমরা ইনফর্ম করবো। সো যাদেরই অসুবিধা হবে কোনো কারণে অনলাইনে প্রকিউরমেন্ট করতে, দে ক্যান অলওয়েজ গো টু দ্য বুথ, ওখান থেকে তারা সাহায্যের মাধ্যমে সেটা করতে পারবে। এছাড়াও ভারতের বিপক্ষে ম্যাচের আগে জার্সি পেতে বেগ পোহাতে হলেও এবার সুখবর মিলছে আরও একটা। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই অনলাইনে জার্সি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। জার্সি আমাদের ডিজাইন মোটামুটি লক হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড। আমরা আমাদের কিট স্পন্সরের সাথে লঞ্চ প্ল্যান নিয়ে আলাপ করব। ওনাদের যে টার্গেট ন্যূনতম 2 উইকস কিংবা 3 সপ্তাহ আগে ওনারা বাজারে যেতে চান, বাট ডেফিনেটলি 2 সপ্তাহ আগেই জার্সি উইল বি লঞ্চ। এদিকে ঘরের মাটিতে হামজা সমিতদের ম্যাচ দেখতে মুখিয়ে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান। স্টেডিয়ামে বেশ কয়েকটি হসপিটালিটি কর্নারের সেসব টিকিটের জন্য ইতোমধ্যে বাফুফের কাছে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন সংস্থা ও ক্লাবগুলো। হসপিটালিটি কর্নারের জন্য স্টেডিয়াম পরিদর্শনও করেছে বাফুফে। এ ধরনের সংস্থার কাছে টিকিট বিক্রি করে লাভবান হওয়ার আশা বাফুফের। ঢাকারই অন্যতম একটি সামাজিক ক্লাব, সোশ্যাল ক্লাবের মেম্বার ওনারা স্টেডিয়ামটা দেখেছেন, কিছু লোকেশন দেখেছেন যেখানে ওনাদের ক্লাবের মেম্বারদেরকে নিয়ে ওনারা সেদিনই খেলাটা উপভোগ করতে যায়। হসপিটালিটি যে টিকিটগুলি এগুলি সাধারণত অনলাইন হয় না। আমাদের হসপিটালিটি কর্নার যেগুলি আছে সেগুলি ওনাদেরকে দেখিয়েছি। নাও দে উইল কাম ব্যাক টু আস। এবং আপনি জেনে খুশি হবেন, এরকম কিন্তু আমরা অনেকগুলো ক্লাব, সংস্থা, বাণিজ্যিক সংস্থা থেকে রেসপন্স পাচ্ছি। তারা বিভিন্ন কোয়ারি করছে যে তারা কিভাবে তাদের মেম্বারদের জন্য কিংবা তাদের স্টেক হোল্ডারদের জন্য কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে সেদিন খেলা দেখতে আসতে পারে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।